রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমিও আছি বিন্দাস। আর আজকে আমি বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের উদ্দেশ্যে। আমি আছি, সঙ্গে রয়েছে বাপি, আর রয়েছে সাতরা মতুয়া মহাসংঘের পুরো টিম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম অনিমেষদার বাড়িতে। আর যেখানে কিনা একটা দিদিভাই আমাকে পরিয়ে দিল তিলক। আর শুধু আমাকেই না, সবাইকেই পরিয়ে দিচ্ছিল। সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা আর আলাদা করে বলার কিছু থাকে না। আর তারপরে পেয়ে গেলাম হাতে প্রসাদ, আর প্রসাদ খেতে শুরু করে দিয়েছি। আর এই যে টিম কিছু বলতে চায়, শুনে নাও। জয় হরিবল, জয় হরিবল। তো বন্ধুরা, তারপরে চলে আসলাম আমাদের মতুয়া ধর্মের যে মাপকাঠি, যে সোহাত দণ্ড, যাকে কিনা সোটাও বলা হয়, ঠিক সেখানে। আর সেটাই অনিমেষদা তুলে দিচ্ছিল আমাদের দলের আরো একজন কর্মীকে। সেটা তো তোমরা দেখতেই পারছো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, আমার এই সেকেন্ড টাইম যাওয়া ঠাকুরনগর। ফার্স্ট টাইম গিয়ে যতটা আনন্দ পেয়েছি, যতটা মজা করেছি, তো দ্বিতীয়বার আর না গিয়ে পারলাম না। তাই আমিও এসে যোগ দিয়ে দিলাম সাতরা মতুয়া মহাসংঘে। আর আমার বাড়ি কিন্তু সিলিন্দাতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের দলের দলপতি শ্রী নির্মল মণ্ডলের বাড়ি। আর সেখান থেকে এখন আমরা গাড়িতে উঠবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। আর এই দেখো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা রয়েছি পিছনে। আর আমাদের আগে আগে রয়েছে আরো একটা গাড়ি। আর যেই গাড়িতে রয়েছে গ্রামের সকল মা ও বোনেরা। কিছুটা দূর এগোতে না এগোতে হাতে চলে আসলো ঠান্ডা জল, আর তার সঙ্গে বাতাসা। ঠিক আছে, জলটা তো খেয়ে ফেলেছিলাম, কিন্তু বাতাসাটা কোনোভাবেই নিচে আসছিল না, তাই হাত থেকে বের করে খেয়ে নিলাম। আর এই দেখো, আবার কিছুটা দূর এগোতে না এগোতে চলে আসলো ঠান্ডা ঠান্ডা শরবত। আর সেই শরবত খেয়ে আমরা সবাই একে একে নিজের আত্মা ও প্রাণ জুড়িয়ে নিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। মনের অজান্তে কখন যে আমরা ঠাকুরনগর এসে পৌঁছে গেছি সেটা আমরা টেরই পাইনি। আর আমাদের গন্তব্য এই পর্যন্তই ছিল, তার কারণ এর আগে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই আমাদের ফাইনাল গন্তব্য স্থান অবধি আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। তাই সকল ভাইরা কাসর ডাঙ্কা নিয়ে বাজাতে বাজাতে আমরা এখন পৌঁছে যাব আশা দিদির বাড়িতে। আর আমাদের দল আজকে সেখানেই রেস্ট নেবে। কালকে সকালে আমরা বেরিয়ে যাব শ্রীদাম ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর এই যে দেখতেই পারছো, আমরা পৌঁছে গেছি সেই আশা দিদির বাড়িতে। আগের বারও আমরা ঠাকুরনগর এসে এই দিদির বাড়িতেই ছিলাম। এই বাড়িতে ঢুকতে গিয়ে পরে একটা সুন্দর মায়ের মন্দির, সেখানে একটু মাথাও ঠেকিয়ে নিলাম। মা গো মা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর কিছুই চাই না। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই আশা দিদির বাড়িতে। তো বন্ধুরা, তোমরা তো একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে আমাদের সব ডাঙ্কাগুলো, যে ডঙ্কাগুলো রয়েছে, তাতে লাইট জ্বলছে। আর এই দিকে দেখো, বলে না ছোট লঙ্কায় ঝাল বেশি। এই যে ছোট একটা ভাই, কত সুন্দর। আর সবার থেকে হয়তো ওর স্পিডটাই বেশি। জয় শ্রী হরিচাঁদ, জয় শ্রী গুরুচাঁদ। হে শান্তি মাতা, সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা, তারপরে আমি চলে আসলাম যেখানে আমাদের রান্না বান্না হচ্ছিল। আর সেখানে এসে হাতে পেয়ে গেছি চা। আর আসো তোমাদের রান্না বান্নার জায়গাটা দেখিয়ে নি। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো দিদিভাই এখানে আলু কাটছে। আর এই যে পাশে রয়েছে
এদের ম্যানেজার সে তো শুধু ফাঁকি মারতেই ব্যস্ত। আর এই যে ক্যামেরা দেখেই হাসতে শুরু করে দিয়েছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডাল বসিয়ে দেওয়া হয়েছে, আর উপরে জলের বোতলে তো লাইন লেগে গেছে। তো এই দিদির বাড়ি আসলে পরে কোনো অসুবিধা হয় না, আমাদের খুব ভালোই হয়। আর এই যে আমার সঙ্গে রয়েছে বাপি ও আরো একটা ভাই। তা চা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম মেলার মাঠে। আর দেখতেই পারছো এই যে সেই মেন গেট ঠাকুরনগরে প্রবেশ করা। থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছে গেছি গুরুচাঁদ ঠাকুর ও শান্তি মাতার মন্দিরের সামনে। আর এইখানে যে কতটা ভিড় আর কতটা ক্রাউড, এটা তো তোমরা নিজেরাই অনুভব করো। রাত বাজে 12:30, এখনো এতটা ভিড়। আর মন্দিরটা যে কত সুন্দর লাগছে সেটা আর কি বলবো, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমার সঙ্গে ছিল বাপি। আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখবো, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দিরটা দেখে এতটাই শান্তি লেগেছে যে আমি আর মন্দিরে না উঠে পারলাম না, তাই তো আমিও উঠে পড়লাম। সবাইকে এখান থেকে উঠতে দিচ্ছিল না, বাট আমি ভিডিও করছিলাম বলে আমাকে উঠতে দিয়েছে অনেকবার বলার পরে। আর এই যে একটা বোন এসে বলছিল ভাই তাড়াতাড়ি ভিডিও করো আর আগে এগিয়ে যাও। আর এইখানে দেখতে পাচ্ছ কতগুলো সাধু বাবারা এখানে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। থেকে ফিরে এসে দেখি এখানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে আমিও বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার থালায় ভাতও চলে এসেছে, আর ভাত দিচ্ছিল এই ভাইটা, আর একটা দিদি ভাই এসে দিয়ে গেল আলু ভর্তা। আর আজকের মেনুতেও ছিল আলু ভর্তা আর ডাল। আর এই যে মেয়েটা আমাদেরকে খাবার দিচ্ছে, ঠিক আছে, দেবী অন্নপূর্ণা, ও হচ্ছে এই বাড়ির আশাদির বড় মেয়ে। ওদের বাড়িতে যখনই আসি ও একটু বেশি কাজ করে। আর দেখতে পাচ্ছ ওর থেকে ওর হাতাটা তো এমনি বড় হয়ে গেছে, আমি একটু তাকাতে বললাম তো লজ্জা পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে আসলাম, এসে দেখি 2টো বেজে গেছে, তবুও এদের গান বাজনা শেষ হচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করতে সবাই বলল যে আজকে রাতে আর ঘুম হবে না, হবে গান বাজনা, আর ভোরবেলা বেরিয়ে যাব ধামের উদ্দেশ্যে। তাই আর কেউ ঘুমায়নি। আর এইদিকে দেখতে পাচ্ছ হালকা হালকা পরিষ্কার হয়ে এসেছে আকাশ, আর আমরা সবাই বেরিয়েও পড়েছি। তো সবাই যখন বেরিয়ে পড়েছে ভাবলাম একটু ব্রাশ করে নি, ব্রাশ তো আর আনিনি, তাই নিম ডাল দিয়ে একটু দাঁতন করে নিচ্ছিলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। ফাইনালি সবাই রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য। আর সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, সবাই একে একে কোলাকুলি করে নিচ্ছে, কেউ কাউকে প্রণাম করে নিচ্ছে। আমি তো ভেবেছিলাম একা একা মেলায় যাব, ঘুরবো ফিরবো, চলে আসবো ট্রেন ধরে। কিন্তু এই যে দলের সঙ্গে ঠাকুরনগরে যাওয়ার যে একটা আনন্দ, একটা উৎসাহ, সবাই মিলে একসাথে, সেই মজাটাই অন্যরকম। সেটা তো তোমরা যারা যাও তারা তো খুব ভালোভাবেই জানো। তো বন্ধুরা সবার নাম তো আমি জানি না, আর সবার নাম বলাও সম্ভব না। এই যে খালি গায়ে হেঁটে আস আমাদের দলের দলপতি নির্মল মণ্ডল, সঙ্গে রয়েছে অনিমেষ দা ও বুদ্ধেশ্বর কাকা, রয়েছে বাপি, রয়েছে কালাদা। তো বন্ধুরা আর যাদের নাম আমি ঠিকঠাক জানি না, তারা নিজের নামটা ভিডিও দেখার সময় কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর তো আর এইখানে দেখো বন্ধুরা, এখানে দেয়া হচ্ছে ছোলা ও সঙ্গে বাতাসা।
সেটা খেয়ে তো সবার আবার স্পিড বেড়ে যাচ্ছে, সেটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে। আর যত আমরা ধামের দিকে এগিয়ে আসছি সবার পায়ের স্পিড আর হাতের স্পিড কেমন যেন একটু বেড়ে যাচ্ছিল। ফাইনালি পৌঁছে গেলাম সেই মহান তীর্থক্ষেত্র মতুয়া সম্প্রদায়ের যে মহামিলন উৎসব ঠাকুরনগর, সেই ঠাকুর বাড়ি। আর দেখতেই পাচ্ছ সবাই ঝুঁকে ঝুঁকে প্রণাম করে নিচ্ছে। আর আমাদের দলের মধ্যে কতটা যে উচ্ছ্বাস সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা আর আমার আলাদা করে বলার কিছু থাকে না। আর এই যে পিছনে একটা দিদিভাই ডাঙ্কা বাজাতে বাজাতে আসছে, এই দিদিভাইয়ের নাম হচ্ছে আশা। আমাদের তো ধামে ঢুকতে ঢুকতেই বেজে গেছিল সকাল 7:30। ভেবেছিলাম যে একটু ফাঁকা থাকবে, কিন্তু এতটাই ভিড় আর এতটাই ভিড় সেটা তো আর বলার কিছু বাকি থাকে না, তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো। তারপরে আমরা সোজা চলে আসলাম পুকুর ঘাটে, যেখানে কিনা সবাই করে স্নান। তো স্নানের এখানে এসে আমি পুরো আমার টিমকে হারিয়ে ফেলেছি, শুধু আমার সঙ্গে ছিল বাপি আর বুদ্ধেশ্বর কাকা। আর এইখানের ভিড়টা যে কোন লেভেলের ভিড় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। বুদ্ধেশ্বর কাকা যখন এসে বসলো, সবাই তো এসে ভেবেছে কোনো বড় লেভেলের সাধু, তাই সবাই প্রণাম করছিল। আর এখানে বাপির দাড়ি টানা দেখে আমিও গিয়ে কাকার দাড়ি টানতে শুরু করে দিয়েছি। তারপরে এইখানে দেখো বন্ধুরা কত বড় একটা ডাঙ্কা, আমার থেকে হয়তো বড় হবে, দুজন মানুষ ঘাড়ে বাসে করে বেঁধে নিয়ে এসছে। তারপরে সমস্ত আনন্দ ফুর্তি করে আমরা চললাম রুমের দিকে। রুমে এসে একটা হালকা করে ঘুম দিয়ে উঠে দেখি রান্না বান্না হয়ে গেছে রেডি, তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম খেতে। আর দুপুরের মেনুতে ছিল ডাল, আলুর চিপস আর আলু পটল দিয়ে পনিরের তরকারি। আর তরকারিটা তো দারুণ হয়েছিল, সেটা তোমরা কালার দেখেই হয়তো বুঝতে পেরে গেছো। এই তো দুদিন আগেও ভাবছিলাম কবে যাব ঠাকুরনগর, কবে যাবে ঠাকুরনগর, যাওয়া হবে কি না। আজকে দুদিন হয়েও গেছে, আমরা ঠাকুরনগরে চলে এসেছি। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকেলবেলায় আবার চলে গেছিলাম মেলায়, তার কারণ আমার দুটো গানের বই কেনার দরকার ছিল। তো সেখানে গিয়ে মেলা ঘুরে দুটো গানের বই আর দুটো মালা কিনে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তারকাটা দেবদাস ফিরবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা। আর একটা সিন তোমাদের দেখাই, যে এই সিনটা আজকাল খুবই ভাইরাল চলছে ঠাকুরনগরের।